আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, শাকিল মাহমুদ অ্যানালাইসিসের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা আলোচনা করব ভারতের পশ্চিমবঙ্গের যে সদ্য সমাপ্ত যে বিধানসভা নির্বাচন, তার ফল ঘিরে কিন্তু ব্যাপক রাজনৈতিক উত্তেজনা চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। এরই মধ্যে মমতা কিন্তু 5ই মে 2026 তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন তিনি এই রেজাল্ট মানেন না এবং তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরবেন না। তাহলে ভারতের রাজনীতিতে আসলে এই যে নতুন মেরুকরণ শুরু হয়েছে এবং বিশেষ করে কংগ্রেস নেতৃত্বাধীন যে জোট রয়েছে, অনেক নেতারা কিন্তু মমতাকে টেলিফোনে তার এই বক্তব্যের পক্ষে সমর্থন জানাচ্ছেন এবং মমতার মতোই তারা দাবি করছেন যে প্রায় 100 আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। আসলে এখন যদি মমতা ইস্তফা না দেন, সেক্ষেত্রে কি ঘটতে পারে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে, সে বিষয় নিয়েই আজকে মূলত আমরা কথা বলবো। এখানে একটি বিষয় যেটা মমতা আজকে যেটা বলেছেন যে এখনই ইস্তফা দেওয়ার কোনো ইচ্ছে নেই, আমরা হারিনি, ভোট লুট হয়েছে। কিন্তু পদত্যাগ না করলে ভারতের সংবিধান কি বলছে যে সেক্ষেত্রে কি হতে পারে? ভারতে ভোটে হেরে যাওয়ার পর কোনো মুখ্যমন্ত্রী ইস্তফা না দেওয়ার নজির কিন্তু নেই বললেই চলে। সাধারণত ফলাফল স্পষ্ট হওয়ার পর বিদায়ী যিনি মুখ্যমন্ত্রী থাকেন তাকে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিতে হয়। এটাই নিয়ম এবং এটাই আমরা ভারতের রাজনীতিতে দেখে আসছি। এখন পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী হারের পর তিনি ক্ষমতায় থাকতে পারেননি, ইস্তফা না দিয়েও বসে থাকতে পারেননি। তবে সাংবিধানিক যে বাধ্যবাধকতার নিয়ম নয়, বরং সাংবিধানিক রীতি এবং এটা একটা রাজনৈতিক শিষ্টাচার। অর্থাৎ মমতা ইস্তফা না দিলেও আগামী 7 মে, মানে হচ্ছে বুধবার, বুধবার পর্যন্ত তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী, কারণ পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 7ই মে 2026 খ্রিস্টাব্দে। এবং ভারতের যারা আইন বিশেষজ্ঞ এবং যারা সংবিধান বিশেষজ্ঞ, তারা একটি বিষয় বলছেন যে মমতা পদত্যাগ না করলেও নতুন সরকার গঠনে কোনো সাংবিধানিক বাধা নেই। তবে এক্ষেত্রে 3টি বিষয় কিন্তু খুব বেশি আলোচনা চলছে যে রাজ্যপাল কি করতে পারেন। রাজ্যপাল মূলত করতে পারেন বিদায়ী মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন, প্রয়োজন হলে ফ্লোর টেস্টের নির্দেশ দিতে পারেন, অথবা সংখ্যাগরিষ্ঠতা দলের নেতাকে সরকার গঠনে আমন্ত্রণ জানাতে পারেন। এটা কিন্তু রাজ্যপালের ক্ষমতা রয়েছে এবং শেষ সিদ্ধান্তটা কিন্তু রাজ্যপালই নেবেন। যদিও মমতা দাবি করেছেন তার এখনও সংখ্যাগরিষ্ঠ সমর্থন আছে, তাহলে রাজ্যপাল বিশেষ অধিবেশন ডেকে সেক্ষেত্রে ফ্লোর টেস্ট করাতে পারেন। সেখানে যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মমতা ব্যর্থ হন, তাকে বাধ্যতামূলকভাবেই কিন্তু সরে যেতে হবে। আর এরপরও যদি পদ না ছাড়লে রাজ্যপাল তাকে অপসারণ করতে পারেন। এবং ভারতের যারা সংবিধান বিশেষজ্ঞ তারা বলছেন যে মমতার এখন মানে ক্ষমতা নিয়ে মমতার যে এই অবস্থান, মূলত এটা রাজনৈতিক বার্তা। তিনি পরাজয় মেনে নিচ্ছেন না এবং ভোটের ফল নিয়ে একটা প্রশ্ন তুলেছেন এবং এটা আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, যেটা আমরাকে বলি।